ষষ্ঠ বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর আসরে আজ বিকেএসপি ৪ নম্বর মাঠে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। আর বিসিএল এ নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই দারুণ একটি শতক হাঁকিয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল হক। সমালোচকদের সেঞ্চুরি উপহার দিলেন মমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১১ রান নিয়ে ক্রিজে ব্যাটিং করছেন মিমি। আর তার দলের সংগ্রহ ৫৮ ওভার শেষে ৫ উইকেটে ২৩৪ রান। দুর্দান্ত এই ইনিংসটি খেলার পথে ১৪টি ৪ এবং একটি ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের এই টেস্ট ব্যাটসম্যান। এই ম্যাচের শুরুতে এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে সকাল ৯টা ৫০ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল হক। এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন কুমার দাস এবং ইমতিয়াজ হোসেনের ব্যাটে ভালো সূচনা করলেও দলীয় ৪৭ রানের মাথায় লিটনকে বোল্ড করে প্রথম ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার। গত দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৩ ম্যাচে মাত্র ১৪.৩ গড়ে ৪৩ রান করেছেন তিনি। এবার আবারও ব্যর্থতার পরিচয় দিলেন লিটন কুমার দাস। লিটন ফিরে গেলে ৩৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মমিনুল হক এবং ওপেনার ইমতিয়াজ। তবে ৮০ রানের মাথায় ৩৩ রান করা ইমতিয়াজকে বোল্ড করে সাজঘরে ফেরান সাকলেন সজীব। পরবর্তীতে মমিনুলের সাথে ক্রিজে এসে যোগ দেন ইয়াসির আলী। অধিনায়ককে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তিনি। জুটি গড়েছিলেন ৭৫ রানের। তবে বড় ইনিংসের আভাস দিয়েও শেষ পর্যন্ত ইনিংস বেশি লম্বা করতে পারেননি ইয়াসির। ৩৩ রান করে আব্দুর রাজ্জাকের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। সে সময় দলীয় রান ছিল ১৫৫। ইয়াসির ফিরে গেলে মমিনুলের সাথে দলের হাল ধরতে ক্রিজে যোগ দেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১৩ রান করে মেহেদী হাসানের বলে ফিরে যেতে হয়েছে তাকে। পরবর্তীতে মমিনুলকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে নামেন অলোক কাপালি। চা পান বিরতির আগে অলোক কাপালিকে নিয়ে ৪২ রানের জুটি করেন মমিনুল। সে সময় ৯৮ রানে অপরাজিত ছিলেন তিনি। পরবর্তীতে চা পান বিরতির পর খেলতে নেমেই আব্দুর রাজ্জাকের বলে ৪ মেরে টুর্নামেন্টের প্রথম শতক তুলে নেন এই টাইগার ব্যাটসম্যান। তবে মমিনুলের সেঞ্চুরির পরপরই সাজঘরে ফিরতে হয় অলোক কাপালিকে। আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে মাত্র ১৯ রান করতে সক্ষম হন তিনি। অলোক কাপালি ফিরে গেলে ক্রিজে আসেন জাকির হাসান। উল্লেখ্য, আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ডাক না পাওয়া জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলছেন বিসিএলে। কয়েকদিন আগে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ১৬ জন ক্রিকেটারকে বাছাই করেছেন নির্বাচকরা।